আমাকে আপনাকে একটা আংটা এভাবে মুখের ভিতরে ঢুকাইয়া যদি এভাবে টান দেওয়া হয়, আমার এদিকে যত গোস্ত আছে, হাড়গুলো আছে, সবগুলো ছিঁড়ে এদিকে নিয়ে যাইবে। আবার কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইভাবে তার নাকের মধ্যে আংটা ঢুকাইয়া আবার এইভাবে যখন আশ্রয় দেওয়া হবে তখন তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আবার বলতেছেন, বিশাল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক শ্রেণীর মানুষ কি হয়েছে, এইভাবে চিত হয়ে শুয়ে রয়েছে, আর আযাবের ফেরেশতা একটা কাশি নিয়ে তার মুখের মধ্যে ঢুকাইয়া এইভাবে মুখ টান মারে আবার চিরা ফেলাইতেছে। এমন ভাবে টান মারে পিছন দিকে চিরা নিয়ে যায়, আবার এই টানকে এমন ভাবে আবার টান মারে সামনের দিকে, টান মারে চোখ মুখ উবরাই আবার মাথার পিছনের দিকে নিয়ে যায়। এরপরে এই সাইড চলে গেলে আবার এই সাইডে যায় সে আঘাত করার জন্য। যখন এই সাইডে আঘাত করে একইভাবে, তখন দেখা যায় এই সাইড আবার আগের মতো নতুন হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, এই সাইডে আঘাত করে এই সাইড যখন ভালো হয়ে যায়, এই সাইড যখন আঘাত করে শেষ হয়ে যায়, সে ওই সাইডে গিয়ে আঘাত করতে করতে তার এই জায়গাটা আবার ভালো হয়ে যায়, নতুন হয়ে যায়, আবার দেহ সুন্দর হয়ে যায়, আবার সেই এই জায়গায় শুরু করে। এভাবে তার আযাব চলতে থাকবে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইতেছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে ঘর থেকে বের হইতো, এমন কথা বলতো, এমন মিথ্যা কথা বলতো, যে মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচার হইয়া যাইতো। এই মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজ এই কঠিন শাস্তি দিতেছে। তার মুখ ছিঁড়া ফেলাইতো, তার মুখের দিকে এইভাবে দইরা এইভাবে টান মেরে পিছনের দিকে নিয়ে যাইতো। একবারে যা আছে একটা আংটা দিয়ে এইভাবে আমাকে কি করা হয়, আমাকে আপনাকে একটা আংটা এভাবে মুখের ভিতরে ঢুকাইয়া যদি এভাবে টান দেওয়া হয়, আমার এদিকে যত গোস্ত আছে, হাড়গুলো আছে, সবগুলো ছিঁড়ে এদিকে নিয়ে যাইবে। আবার কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইভাবে তার নাকের মধ্যে আংটা ঢুকাইয়া আবার এইভাবে যখন আশ্রয় দেওয়া হবে, তখন তার নাক, শ্বাস, যা চোখ যা আছে সবগুলো ছিদ্র হইয়া চিরা দিয়ে একবার কি হয়ে যাবে, পিছন দিকে চলে যাবে। এইভাবে এক সাইড করার পর অন্য সাইডে যাবে, এভাবে আঘাত করতে থাকবে। ওই ব্যক্তির জন্য এই শাস্তি যে সমাজের মধ্যে মিথ্যা প্রচলন করে, মিথ্যা বলে বেড়ায়। নাউযুবিল্লাহ।